প্রথম ফরজ আপনার উপরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখন চিন্তা করেন, হেরা গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে তার সামনে প্রথম যে আয়াতটা ওহী করলেন, সে আয়াতটা নামাজের আয়াত ছিল না, সে একটা যাকাতের আয়াত ছিল না, সেই আয়াতটা রোজা রাখো আয়াত ছিল না, এমনকি মূর্তি পূজা করো না এমনও ছিল না। কি ছিল ভাই? ইকরা, আপনি পড়ুন, আপনি পড়ুন, হে নবী আপনি পড়ুন। নবীজি কিন্তু পড়তে জানতেন না, আপনারা জানেন কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু লিখতে পড়তে জানতেন না। আল্লাহ পাক এমন একজন মানুষকে সুবহানাল্লাহ শেষ নবী করেছেন যিনি লিখতে জানতেন না, পড়তে জানতেন, যাতে কাফেররা এই অপবাদ দিতে না পারে তুমি আগের কিতাবগুলো থেকে দেখে দেখে লিখে নিয়ে আসো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নবী করি, আমি তো পড়তে জানি না। তিনি কি বলছেন? সহিহ বুখারী খুলে দেখেন দ্বিতীয় হাদিসটা, মা নবী করি, আমি তো পড়তে জানি না। তারপরেও জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইকরা, আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম এই জ্ঞানতাত্ত্বিক বিপ্লব হয়েছে মক্কার মাটিতে, তখনই আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো সাহাবী তৈরি হয়েছে। জ্ঞান ছাড়া শুধু বড় বড় কথা দিয়ে আর জ্ঞানহীন আমল দিয়েও কোনো কাজ নাই। জ্ঞানহীন আমল দিয়ে কিন্তু খুব একটা কাজ হয় না। আপনি হয়তো মনে করছেন যে আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে নেবো, ব্যাস হয়ে গেল। কিন্তু জ্ঞান অর্জন করে আমল করার যে স্বাদ আর জ্ঞানহীন আমলের স্বাদ কখনো এক না। শুধু একটা হাদিস শুনে যান যে মেসওয়াক করি আমরা, যে দাঁত ব্রাশ করি, মেসওয়াক করি, যে ব্যক্তি মেসওয়াক করে এটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। আল্লাহ পাক ভালোবাসেন মেসওয়াক করনেওয়ালাকে। এটা যখন আপনি জানলেন, এরপর যখন আপনি ব্রাশ করতে যাবেন, মেসওয়াক করতে যাবেন, আমলে স্বাদ পাবেন না? ওযু করলে গোনাগুলো ঝরে যায়, কারণ আপনি জানলেন যে ওযু করলাম আমার অঙ্গ দিয়ে গোনা ঝরে যাচ্ছে, এটা ফিল করে ওযু করলে স্বাদ পাবেন। নামাজে দাঁড়িয়েছেন, নামাজের প্রত্যেকটা শব্দ যদি আস্তে আস্তে পড়েন, ধীরে ধীরে অর্থগুলো বোঝার চেষ্টা করেন, নামাজের স্বাদ পাবেন। শুধু হাতটা তুলে শেষ রাতে আল্লাহকে বললেন যে আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আপনি কল্যাণ দেন এবং পরকালেও কল্যাণ দেন। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই যে ফিলিংস, এটা আপনি না বুঝে পড়লে পাবেন। না বুঝে পড়লে একটা চর্চা, প্র্যাকটিস হয়, কিন্তু রুহানিয়াত আসেন। তো প্রিয় দিনী ভাইরা, এই জন্য শিক্ষা, জ্ঞান, দ্বীনি ইলম অর্জন সবার আগে। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনি ইলম অর্জনের তৌফিক দান করুন। অনলাইন মাদ্রাসা করলে ভর্তি হবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আরো বড় বড় চমক আসবে ইনশাআল্লাহ। এমন কিছু স্কলারের চেহারাও ইনশাআল্লাহ দেখবেন যাদের ওয়াজ শোনার জন্য আপনি লক্ষ টাকা দিয়ে ভাড়া করে হেলিকপ্টারে নিয়ে আসেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের দ্বীনি খিদমতগুলো কবুল করে নেবেন। 1 নাম্বার আলোচনা শেষ। 2 নাম্বার আলোচনা করলে একদিন শেষ হয়ে যাবে রাত। শিখলাম কি? দ্বীনি ইলম অর্জন করতেই হবে। এটা নফল মুস্তাহাব কিছু নয়। এটা কি? যেভাবে পারেন সেভাবে করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? নিয়াত করতে পারি যে আগামী 1 বছরের মধ্যে, 1 বছর সময় দিলাম, আগামী 1 বছরের মধ্যে আমরা কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ। শুধু তাই না, যারা কোরআন তেলাওয়াত করতে জানে, 1 বছরের মধ্যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত অন্তত একবার পুরো খতম দেব ইনশাআল্লাহ। আর যারা আরো ভালো পড়তে পারি, দ্রুত পড়তে পারি বা হাফেজে কোরআন আছি, 1 বছরের মধ্যে আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস অন্তত একবার যে কোনো একটা তাফসীর বা অনুবাদ পড়ে দেখবেন ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। একটা তাফসীর বাসায় কিনবেন, মাস্ট বি। যারা বিগিনার, মানে নতুন শিখছেন, নতুন পড়া শিখছেন, তারা কিনবেন মারিফুল কোরআন। কি কিনবেন? এগুলো কিন্তু ভাই ওয়াজ না, এটা আপনার সাজেশন। ওয়াজ করলে সুর করে অনেক ওয়াজ করা যায় কি না? এই কথাগুলো আপনার জীবনে কাজে দেবে ইনশাআল্লাহ, সারা জীবন কাজে দেবে ইনশাআল্লাহ। যারা বিগিনার, মানে আপনি শুরু করেছেন প্রথম, বড় বড় বই আগে ধরতে যাবেন না, আগে মানে নিচু লেভেলের বইগুলো, নিচু লেভেলের মতো সহজ বইগুলো আগে পড়বেন। প্রথম পড়বেন তাফসীর পড়তে গেলে মারিফুল কোরআন। যারা বিগিনার, যারা অনেক পড়াশোনা করছেন, চর্চা করছেন, ভালো কোন তাফসীর পড়বো ফিক্স করতে পারছেন না, 2টো তাফসীর বলুন। এক হচ্ছে তাফসীর ইবনে কাসির, এটা পড়তে পারেন, হাদিস দিয়ে করা আছে তাফসীরটা। অথবা আমার সবচেয়ে ফেভারিট তাফসীর, সেটা হলো তাফসীরে জালালাইন। তাফসীরে, এটা রহমতের বৃষ্টি, চিন্তা করেন না। কিসের বৃষ্টি? বদরের যুদ্ধের আগের রাত্রে বৃষ্টি হয়েছে।
বদরের যুদ্ধের আগের রাত্রে কি হয়েছে? ওই বৃষ্টির সম্পর্কে আল্লাহ পাক বলেছেন এটা হলো রহমতের বৃষ্টি, যাতে তোমাদের কলব শক্ত হয়। আর আমাদের হাতে এখন 15-20 মিনিট সময় আছে, আমরা গুটিয়ে নিব। তো তাফসীর কোনটা পড়বেন বিগিনাররা? তাফসীরে মারিফুল কোরআন, ঠিক আছে, বাংলা অনুবাদ আছে। আর যারা একটু স্টাডি করেন বেশি তারা পড়বেন ইবনে কাসির এবং জালালাইন। জালালাইনটা সবচেয়ে মজা পাবেন, স্বাদ পাবেন, অনেক কিছু আছে এর মধ্যে। জালালাইনের মধ্যে এত এত রস আছে, এত নূর আছে, মারিফত আছে, যেটা আমি অন্য অন্য তাফসীরে পাই না। আল্লাহ পাক লেখককে জান্নাতুল ফিরদাউস দান করুন। দুজন সংকলন পড়েছেন। তো এরপরে আমরা ইলম অর্জনের পরে দ্বিতীয় যে কাজটা করা দরকার পুরো গ্লোবাল প্রেক্ষাপটে এবং উম্মার জন্য ব্যক্তিগত পর্যায়ে সব ক্ষেত্রে দ্বীনের স্বার্থে, সেটা হলো ইলম অনুযায়ী আমল করতে হবে। ইলম অনুযায়ী আমল শুরু হবে ভাই আগামীকাল থেকে না, আজকে রাত থেকে ইনশাল্লাহ। আগামীকাল থেকে আমল না, এখন থেকে আজকে রাত থেকে আমলের চাল। এই রাতের আমল কি? ঘুমানোর সময় ঘুমানোর সুন্নত সূরা মুলক তেলাওয়াত করবেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফাতিহা, ফালাক নাস ইখলাস, পারলে সূরা ওয়াকিয়া ইত্যাদি পড়ে নিজেকে দম করে নেবেন, ব্যাস, তারপরে ঘুমিয়ে যাবেন। ঘুমানোর সময় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই সময় দোয়া কবুল হবে। বৃষ্টির সময় কি হয়? আচ্ছা, আমরা মাঝখানে দোয়া করে নেই, বৃষ্টি যদি শেষ হয়ে যায় আবার আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনি ইলম অর্জনের তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ পাক দ্বীনি ইলম অনুযায়ী বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক বক্তা শ্রোতা সবাইকে, কাজ করে আমাদের যুব সমাজকে আল্লাহ পাক লম্বা নেক হায়াত দারাজ করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ পরিবার করে দিন। আমাদের সন্তানদেরকে আল্লাহ পাক মানুষ করার তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিন রাত দাওয়াতের কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবার মধ্যে যে অসুস্থতাগুলো আছে সমস্ত অসুস্থতা আল্লাহ দূর করে দিন। আল্লাহ পাক আমাদের হায়াতে রিজিকে বরকত দান করুন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের প্রশাসন, আমাদের সরকার সবাইকে হেদায়েত করুন। আল্লাহ পাক আমাদের মধ্যে আপোষে মিল মহব্বত দান করুন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের তৌফিক দান। 2 নম্বর কাজ, ইলম অনুযায়ী আমল করা। ইলম অনুযায়ী আমল শুরু হবে কালকে থেকে, এখন থেকে। আমল করা মানে হচ্ছে এক কথায় আমাদের জীবনের প্রতিটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই ঘুম থেকে শুরু হবে। আপনার ঘুমটা এখন সুন্নাহ মাফিক হবে, আমারটা কিন্তু হবে না। এই যে রাত্রে করে আমরা জার্নি করছি, এটা সুন্নাহ মাফিক হচ্ছে না। আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ পাক ওজর দেখবেন ইনশাআল্লাহ।